সো বন্ধুরা, এই হলো দ্য রয়্যাল এনফিল্ড মিটিওর 350, আমার ফার্স্ট বাইক। আর বাংলাদেশের মধ্যে রয়্যাল এনফিল্ডের বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি বাইক। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, আই অ্যাম দ্য স্পিড কিং, আর আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল। বন্ধু সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই ভাবতেছেন রয়্যাল এনফিল্ড মিটিওর কই থেকে আসলো? বন্ধুরা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা হায়ার সিসির বাইক নেব। বাইক এর আগে আমার কোনো বাইক ছিল না, কিন্তু আমার ভাইয়ার এফজেড ভার্সন 3 আছে, আর আমার বাবার ডিসকভার 125 ST বাইকটি ছিল। শেষে আল্লাহর রহমতে আমার রয়্যাল এনফিল্ড বাইকটি কেনা হয়েছে। আমি স্বপ্নেও চিন্তা করতে পারিনি যে এই বাইকটি আমার হবে একদিন। আল্লাহর অনেক রহমতে হয়ে গেছে। তো বাইকটি কিন্তু আজ থেকে আরও 15-16 দিন হয়ে যাচ্ছে। আমি জুলাই মাসের 18 তারিখে বাইকটি কিনছি। তখন নিজের বাইক ছিল না, তখন মানুষের বাইক সামান্য কিছু সময়ের জন্য পেলেও অনেক ভিডিও, অনেক পিকচার ওঠানো হতো, বাট এখন নিজের বাইক হয়ে দিন হয়ে যাচ্ছে, একটা বাইকের এখন পর্যন্ত কোনো পিক উঠাতে পারিনি। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। রয়্যাল এনফিল্ড মিটিওর নিয়ে সব ধরনের ভিডিও আমার চ্যানেলে চলে আসবে, আপনারা প্লিজ দেখবেন। আর এটা কিন্তু আমার ফার্স্ট মোটোভ্লগ হচ্ছে এই বাইকে। আর আমার চ্যানেলটা এই প্রথম না, এর আগে এই চ্যানেলটাই ছিল, বাট আমি এই চ্যানেলটা ডিঅ্যাক্টিভেট করে ফেলছি কিছু, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগতেছে প্লিজ জানাবেন। আজকে শুক্রবার, অনেক চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আজকে বের হবো, সপ্তাহের মধ্যে একটা দিন ফ্রি থাকি, কিন্তু এই যে যখন বের হবো ওই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। বাট আমি যেটা মনে করছিলাম এই বাইকটা নিয়ে, যে বৃষ্টির মধ্যে কিভাবে আমি রাইড করব, তো চলুন আপনাদেরকে আমি কিছু অফরোডিং ফুটেজগুলো দেখাই। সো গাইস, এখন আমি আপনাদের রয়্যাল এনফিল্ড মিটিওর নিয়ে একটু অফরোডিং করে দেখাবো। বন্ধুরা, এ ছিল বাইকের কিছু অফরোড টেস্ট। তো কাদা পানি আর ভাঙাচোরা রাস্তায় বাইকের ফিডব্যাক কিন্তু অনেক ভালো। আর আমার যেটা মনে হয় শহরে রাইড করার জন্য সেকেন্ড গিয়ারটাই যথেষ্ট। মানে আমার তো অনেকে বলতেছিল যে বাইকে মাত্র 5টা গিয়ার, 150 সিসির বাইকে হচ্ছিল 6টা করে গিয়ার থেকে, আর এই বাইকে মাত্র 5টা গিয়ার। তা আমি তখন বলতেছিলাম যে এটা একটা ক্রুজার বাইক, তো যেমন ভাবছিলাম তার চাইতে অনেক ভালো। বাইকটির টর্ক অনেক বেশি, আপনারা তো জানেনই, 27 নিউটন মিটার অফ টর্ক আছে বাইকে। মানে আর গিয়ার রেশিওগুলো অনেক বড়। আমি ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার দিয়ে আমার গিয়ার চেঞ্জ করতে হয় না, কিছু করতে হচ্ছে না। এভাবে আমি শহরে ভালোভাবে রাইড করতে পারতেছি। আর এই বাইকের আসল মজা হচ্ছিল বাইকটা মানে এইভাবে রিল্যাক্সে রাইড করা, আস্তে আস্তে স্লোলি, খুব ভালো লাগে। বাট পাওয়ার কিন্তু খুব সুন্দর, একটু রেফ করলে এমনভাবে আপনাকে টান দিবে যে মনে হবে আপনি মানে সুপার বাইকে বসে আছেন, ঠিক ওরকম। বাট আল্লাহর মতো অসুবিধা নেই, বাইকটির আপনার কন্ট্রোলিং অনেক সুন্দর, আর ওয়েট কোনোভাবে ফিল হয় না। আমি তো মানে আমাকে অনেকে যে দালাল না কি বলে, ওরা বলে না যে বাইকটা অনেক ভারী, কিভাবে চালাবেন, 200 কেজি ওজন, জামের মধ্যে রাইড করতে কষ্ট, কোনো কিছুই মনে হবে না। কোনো, আপনি বাস্তব কথা বলতেছি, আমি এর আগে আমার বাবার ডিসকভার 125 ST বাইকটি চালাই, ওটা আমাকে যেরকম ওয়েট ফিল হয় এটাতে সেটাও ফিল হয় না। কিন্তু বাইকটা থেকে নামায় হাঁটতে যখন বাইকটা ঘোরাতে হয় তখন একটু কষ্ট মনে হয়, একটু ওয়েট তো আছে। আর ওয়েট থাকার কারণে কোনো সময় এটা মনে করবেন না যে বাইক বেশি ভারী হলে বাইক চালাতে অসুবিধা হবে, এমনটা নয়। বাইক ভারী হলে বাইক চালাতে আরও বেশি সুবিধা হয়। শেষে আমি এটাই বলবো যে মিটিওর 350 রয়্যাল এনফিল্ডের বেস্ট ট্যুরিং বাইক অ্যান্ড বেস্ট ক্রুজার বাইক। বেস্ট এই জন্য বলতেছি কারণ সুপার মিটিওর আছে যেটা 650 সিসির, ওটা অনেক ভালো এর চাইতে, বাট ওটা যেহেতু আরও বড় সিসি, বড় ইঞ্জিন, তো ওয়েটটা একটু বেশি। আর বাইক হচ্ছিল ওটা পাওয়ার যেহেতু বেশি, ওটা মনে হয় 50 ব্রেক হর্স পাওয়ার বা 48 ব্রেক হর্স পাওয়ার এরকমই সামথিং হবে। তো ওটা যেহেতু বড় বাইক, তো ওটার আপনার চালাতেও একটু প্রবলেম হওয়ারই কথা। বৃষ্টি এখন একটু থামছে, তো রেইনকোটটা খুলে নিলাম। আর আমার বড় ভাইয়া ওই যে যার কথা বললাম, যার FGS ভার্সন 3 বাইকটি আছে,
সে আমাকে সাজেস্ট করছিল FZ-X, যে বাইকটা লঞ্চ হয়েছিল ওই বাইকটা, মানে ওটা ক্রুজারের মতো ছিল তো, আর আমার ইঞ্জিন ভালো হয়, এই জন্য স্মুথ হয়। তো আমি ওর কথা শুনিনি, ওই যে ওই বাইকটা নিতে বলছিল। দাঁড়ান আমি আপনাকে একটু দেখাই। এই যে এই বাইকটা ঠিকঠাকই ছিল, খারাপ ছিল না, বাট 3 লাখ টাকার উপর দিয়ে আমাকে একটা 150cc বাইক কেনা আমার কাছে খুব একটা বেশি ভ্যালু ফর মানি মনে হলো না, তো এটা নিলাম। আর এটা নেওয়ার পর আমি যেটা চালাই এখন বুঝতেছি যে FZ স্মুথ, এটা আমি মানবো, বাট এটার স্মুথনেসটা একবারে অন্যরকম, অন্য এক লেভেলের। এই বাইকটি যদি আপনারা না রাইড করেন আপনারা বুঝতে পারবেন না এটা কীরকম স্মুথ একটা বাইক। শহর হোক, গ্রাম হোক, হাইওয়ে হোক, সব জায়গায় এই বাইকটি রাইড করবেন, বাইকটির মজাই অন্যরকম। আমার বাড়ি যেহেতু নওগাঁতে, তো নওগাঁ শহরের মধ্যে রয়্যাল এনফিল্ডের বাইক আসছে অনেকগুলি, বাট রয়্যাল এনফিল্ড মিটিওর একটাও নেই। আমি আপনাদের, যেহেতু আমার বাইকটা ব্রেকিং পিরিয়ডে চলতেছে, এখন বর্তমানে আমার বাইক 256 কিলোমিটার জাস্ট অনলি চলছে। তো এই অবস্থায় আমি বাইকে কোনো ধরনের প্রেশার দিতে চাচ্ছি না, বাট দিলেও অসুবিধা নেই, যেহেতু এটা হায়ার সিসির বাইক, কোনো কিছু বোঝা যাবে না। তারপরও কিন্তু আমি আপনাদের আপনাদেরকে একটু বাইকটির টর্কটা দেখাতে চাই। রেভ করলে পাওয়ার তো আছেই, কিন্তু বাইকটার যা সাউন্ড একবারে পাগল করে ফেল দেয়, মানে মনে হয় সবসময় একটু রেভই করে। বাট এই বাইকটার একটা ওয়েট আছে, আর এটা আমি নষ্ট করতে চাচ্ছি না। আপনার যে কোনো বাইক বর্তমানে জিক্সার হোক, হর্নেট হোক, FZ-এর কথা বললাম না, বাট MT, R15, CBR, GSX-R, CBR নয়, মানে বেশিরভাগ বাইক ছাপড়ি লাগে, মানে ছেলেবেলারা একটু বেশি জোরে চালায় তো ছাপড়িদের বাইক হয়ে গেছে। আর রয়্যাল এনফিল্ড এখন পর্যন্ত কাউকে দেখা যায়নি ছাপড়িগিরি করতে। তো আমি বাইকটার ওয়েটটা নষ্ট করতে চাই না। বন্ধুরা, পাওয়ার দেখাবো নিশ্চয়ই, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি হাইওয়েতে যাব আপনাদেরকে অবশ্যই আমি বাইকটির পাওয়ার কিছু ফুটেজ দেখাবো। আর আমার নওগাঁ শহর এখন অনেক উন্নতি হচ্ছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগে, যেমন এই যে এই শহরটা দেখতেছেন না, এই জায়গায় শহরের এই পার্টটা খুব ভিআইপি লাগে। আর আরেকটা পার্ট যেখানে আমি আপনাদেরকে অফ রোডিং করতে দেখালাম, আমাদের দক্ষিণ সাইডটা, ওটা একটু বেশি খারাপ করে রাখছে। এটা কবে যে ঠিক হবে। ছোটোবেলা থেকেই ক্রুজার বাইকের প্রতি এক অন্যরকম ভালোবাসা। এক ছিল স্পোর্ট আর একটা ছিল ক্রুজার। টার্গেট ছিল ইয়ামাহা R15-এর দিকে, বাট ওই বাইকটা এত বেশি মানুষ কিনে ফেলছে যে ওই বাইকটার, মানে এমনি বাইক ভালো, আমার কাছে বাইকটার ভ্যালু মনে হয় না, মানে সবার কাছে। আমি একটা বাইক নিলাম, আমার সাথে দেখি বলবে ও R15, হ্যাঁ ভালো ভাই। আর যখন সবাই দেখলো যে আমি রয়্যাল এনফিল্ডের বাইক নিলাম, বলছে রয়্যাল এনফিল্ড সুপার বাইক। আপনাদের যার যেটা ভালো লাগে নেন। আর যারা রয়্যাল এনফিল্ড ইউজার বা রয়্যাল এনফিল্ড বাইক যাদের পছন্দ, হ্যাঁ বিশেষ করে মিটিওর বা হান্টার বা বুলেট বা ক্লাসিক, যার যেটা পছন্দ প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর আপনারা এই বাইকের বিষয়ে আর কি জানতে চান প্লিজ জানাবেন। যেহেতু নিজের বাইক, ভাই বহুদিন মানুষের কাছে বাইক চাই না ভিডিও বানাতাম, বাট এখন আর নয়। এখন আল্লাহর রহমতে যেহেতু নিজের বাইক হয়েছে, নিজের বাইক দিয়ে ভিডিও বানাবো, ভালো ভিডিও বানাবো, ইনফরমেশন ভিডিও বানাবো। আপনারাও নিজের বাইকই মনে করতে পারেন। সো গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। তো অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন আর সাবধানে। সো টেক কেয়ার, বাই বাই, পিস।